হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমি তো ভালো আছি। আর আজকে আমি ঘুম থেকে উঠে সব বাসি ঘরে কাজ সেরে নিয়েছি। আজকে আমাদের বাড়িতে বড় যে ভেজ হচ্ছে, 13 জন লোক হয়েছে, তাই সকাল থেকে চা করে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে উনুনে ডাল আলু করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ঘুগনি করব, ডাল আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারির মতো ঘুগনি করব। আর হচ্ছে চলো দেখাই তোমাদের। আমার শাশুড়ি এদিকে আনাজ করতে বসে গেছে, শাক করছে, পালং শাক, আমাদের বাড়িরই পালং শাক। আর এদিকে আমি উনুনে আলু আর ডাল করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ঘুগনি করব। সোয়াবিন ভিজিয়ে রেখেছি আর মশলা করে নিয়েছি। যেহেতু সোয়াবিন দিয়ে তরকারি হবে, তাই সোয়াবিনটা কড়াই ভালো করে কষে নেব। মশলাটা কষে নিচ্ছে, আর এখানটায় সিদ্ধ করা আছে এগুলো ডাল আর আলু করে, আর এই যে সোয়াবিন কষে রেখেছি এগুলো দিয়ে দিই। ভালো করে কষা হয়ে যায়। এই কড়াটা ভর্তি হয়েছে, ছোটো কড়া বলে। আর এখানটা বড়ো কড়াই জল গরম করতে বসেছি। এইটুকুনি 13 জন লোক তো হবে না, এই জন্য গরম জল বসেছি। গরম জল করে তরকারিটা ঢেলে দেবো। তরকারি হয়ে গেছে, ফুটে গেছে। এবার আমি সবাইকে বেড়ে দেবো। বন্ধুরা দেখো, সবাই খেয়ে চলে গেছে লোকেরা। এবার আমি যে সোয়াবিন আলুর তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি। এখন ঘড়িতে বাজে 11টা। বন্ধুরা আমি এখন খাচ্ছি, আর লোকেরা সবাই 10টার দিকে খেয়ে চলে গেছে। আর এদিকে আমি উনুনে কুমড়ো আলু ডাল দিয়ে ঘন্ট করছি, চিংড়ি মাছ দিয়ে। আর ফ্রিজের মাছ দুধ চাই যে গরম করে নিয়েছি, খাবো। আর কোনো কেলিতে এখনও কতটা আছে দেখো, ওই কেলিতে এখন দুধ চা আছে, অনেকটাই আছে এখন। সকালে সব পুরোটা খেতে পারেনি লোকে। শাকে দেওয়া হবে এই যে আলু আর বেগুন ফুটিয়েছি। ঘন্টটা ফুটে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ডাল আলু আর কুমড়া করে ঘেটে নিচ্ছি। ঘন্টাটা পর মোটা হয়ে যাচ্ছে ঘেটে দিতে কাঁটা দিয়ে। এগুলো সকালে কিনে এনেছে, কুলাবে না ওই মাছগুলো, এই জন্য এগুলো কিনে এনেছে, ভেজে নিয়েছি। আর এগুলো ভিজেছিল, জলে ডুবিয়ে রেখেছি যাতে হচ্ছে ঠান্ডাটা কেটে যায়, তারপরে মাছ সামলাবো। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি ঘন্টে, আর এগুলো আছে, আর দুটো দিয়ে দিই। কতগুলো পালং শাক কুটেছি দেখো বন্ধুরা। আমার শাশুড়ি পালং শাক তুলে নিয়েছে, আমাদের বাড়িরই এগুলো পালং শাক তুলে নিয়েছি। আর যে এগুলো আছে ওগুলো আর দেবো না, এতগুলো দেওয়া হয়েছে। বন্ধুরা দেখো, আমার মেয়ে হচ্ছে টিফিনে আলু ভাজা মুড়ি দিয়েছিলাম মেয়েকে, যা তরকারি আছে আর মুড়ি দিয়ে তরকারি দিয়ে মেখে খেয়ে নিচ্ছে স্কুল থেকে এসে। কড়াই তরকারি পুরো ভর্তি হয়েছে, ফুটে ফুটে উপর থেকে পড়ে যাবে। আর এই কড়াই সিদ্ধ করেছি, আর এই কড়াই শুকিয়েছি তরকারি। ভর্তি হয়ে গেছে এবারে কড়াটা। এটা যে লোহার কড়াই, এটা মাছ আরও সম্রানোর কড়াই ভালো হয়, তাই এই কড়াটাই রান্না করি বেশি। আর এটাই কম করি, এটা সিদ্ধ করেছি আজকে। দুটো কড়া জড়া করেছি, দুটো কড়া কালি হয়েছে আজকে।
এগুলো হচ্ছে ফ্রিজের মাছ, ফ্রিজে রেখেছিলাম। আগের দিনে যে বড় মাছ পড়েছিল আমাদের পুকুরে, ফ্রিজে রেখেছিলাম। সমড়ে নিচ্ছি। আজকে যেগুলো নিয়েছি এগুলো সমড়ানো। কিন্তু দেখো মাছ সব কষিয়ে নিয়েছি। আর এই কড়াটাই হচ্ছে মাছ কষা বলো ভাজা বলো এই লোহার কড়াই ভালো হয়, তাই এটা হচ্ছে টকের কুমড়াগুলো কষিয়ে নিচ্ছি আগে থেকে। আর এদিকে মাছের মাথাগুলো দিয়ে শাক দিয়ে রান্না করবো। এই কড়াতে রান্না করবো, এই কড়াতে রান্না করবো মাছের মাথা দিয়ে শাক দিয়ে। বন্ধুরা দেখো, আলু আর বেগুন করে আগে কষে নিচ্ছি ছোটো কড়াই। আর এই কড়াটাই হচ্ছে শাক দিয়ে রান্না করব। এই কড়াটায় শাক, কড়াটা বড়ো আছে তাই শাক দিয়ে দেবো। আর একসঙ্গে দুটো দিয়ে দিলে কড়া ভর্তি হয়ে যাবে, তখন নাড়াতে পারবো না খুন্তি দিয়ে। তা আগে এটা কষে নিচ্ছি। ঘামে পুরো ডুবে গেছি, কড়াই পুরো শাক ভর্তি হয়েছে। এখানে নুন দিয়ে দিতে হবে, তাহলে একটু কমে যাবে অনেকটা। নুন দিলে শাকটা পরপর জীর্ণ হয়ে যাবে। নুন দিয়ে দিচ্ছি, এটা জীর্ণ হয়ে যাবে। আর হচ্ছে কষে রাখা আলু আর বেগুন যে আছে এগুলো একসঙ্গে দিয়ে দেবো জীর্ণ হলে। বন্ধুরা দেখো, শাক পুরো জীর্ণ হয়ে গেছে নুন দিয়ে দিতে। এবার এই যে কষে রেখেছি যে আলু বেগুনগুলো এতে দিয়ে দেবো, সবগুলো এভাবে দিয়ে দেবো। টকে কিছুটা সরষে বাটা দেবো আর শাকে দেবো, তার জন্য অনেকটা বাটতে হবে। শাকগুলো কত জল বাড়াইছি। বন্ধুরা এখন বর্ষাকালের শাক তো, তাই শাক থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। বন্ধুরা দেখো, টক ফুটছে। আর এই যে মাছ ভেজে রাখা মাছগুলো টকে দিয়ে দেবো, সবগুলো মাছ। এখানে মাছ আছে 19 পিস মাছ আছে। মোট খাবে লোক হয়েছে 13 জন, আর বাড়িতে হচ্ছে 5 জন, 19 জন লোক। আর মাছগুলো সব দিয়ে দিয়েছি। মোট 19 পিস মাছ আছে, 13 জন লোক, আর বাড়িতে 5 জন, 18 জন, আর 1 পিস মাছ বেশি আছে। বন্ধুরা সব রান্না করে নিয়েছি। আর রান্না করে উনুনে লাতা বুলিয়ে কড়াই মাছের টক, আর এখানে যে পটল ভেজে নিয়েছি, আর শাক চচ্চড়ি করেছি, আর যে ঘন্ট করেছি। চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি, রাত্রে খাবো। আর এই যে ছানার ঘরে 2টো ভাতের হাঁড়ি হয়েছে, ভাত হাঁড়ি হয়ে গেছে, ছানার ঘরে হয়েছে ভাত হাঁড়ি। লতা দিয়ে দিয়েছি। ফোনে কিরকম দেখাইছিল সেটা ছবি? বন্ধুরা যে মাটিগুলো দেখছো এগুলো হচ্ছে পিড়ি মাটি। যাদের বাড়িতে বরজ আছে তারাই জানে, কারণ ভেজ হলে এই পিড়ি মাটি দিতে হয়। আগে থেকে 1 মাস আগে থেকে এগুলোকে মিশ্রণ করে রাখতে হয়, মাটির সঙ্গে পিড়ি দিয়ে মিশিয়ে রাখতে হয়। মাখিয়ে নিচ্ছি। এখানে যে মাটিগুলো ছিল সব মাটিগুলো বরজে নিয়ে বন্ধুরা ঘর ঝাঁটিয়ে নিয়েছি, দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। আর এদিকে আমার হাজব্যান্ড উনুন ধারে জ্বালানি নিয়ে এসে ঢোকাচ্ছে। বরজের যত পাটিং, ভেজ হলে পাটিং অনেক বাড়ায় বরজ থেকে, পুরনো পাটিংগুলো সেগুলো উনুন ধারে নিয়ে রাখছে। চা বসে দিয়েছি, এক টাইম কাজ করলে চা খায়।
লেমন টি করে সবাইকে দিয়ে দেবো, তাই চা করছি গ্যাসে। তো বন্ধুরা কেলি সহ ওদেরকে দিয়ে দিয়েছি যাতে ওরা তার চা গড়িয়ে নিয়ে নেবে, আর বিস্কুটও দিয়ে দিয়েছি। আর একজন বাড়ি গিয়েছিল, সে হচ্ছে চা খায়নি, এক্ষুনি এসেছে, তাই আমার হাজব্যান্ড বিস্কুট নিয়ে যাচ্ছে, ওদেরকে বিস্কুট দেবে। একজন বাকি ছিল। দেখি আমার মেয়ে আর আমার শাশুড়ি খেতে বসে গেছে, আর এখনো কেউ খায়নি, আমরা পরে খাবো। খাইলে কিছু হবে না মাছের। বন্ধুরা দেখো আমার মেয়ে এখনো ঘুমায়নি, খেয়ে দিয়ে। আর 14 স্কুলে ছবি আঁকা প্রতিযোগিতা আছে, তাই হচ্ছে ছবি এঁকে নিচ্ছে। বেলুন বিক্রেতার ছবি আঁকছে, ওইটাই ওদের প্রতিযোগিতা আঁকতে হবে। বন্ধুরা এখন ঘড়িতে 2:10 বাজে, এখনও আমি খাইনি, আর এখনও লোক এখনও খায়নি। চা খেয়ে এক টাইম কাজ করছে, তাই চা খেয়ে নিয়েছে, দিয়ে এখন মাটি দিচ্ছে বরজে, তারপরে খাবে। আমার শ্বশুর এখনো ভাত খানি, মাটি গাড়ির উপরে বসে আছে। দেখো রান্না হয়ে গেছে। আবার আমার শ্বশুর কী করছে, পুকুরে জাল মারতে একটা বড় পাঙ্গাস পড়েছে, ওটা কুটে রেখে দেবো, রাত্রিবেলা সমরাবো, পরের দিন খাবো। বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ বন্ধুরা। আমি হচ্ছে খেতে দিয়েছি, খেতে দিয়ে ভিডিও করছি, আর আমার শাশুড়ি যে ভাত যাচ্ছে, তরকারি যাচ্ছে, আর দিকে আমার মেয়েও খেতে বসেছে আবার তার দাদুর সঙ্গে 2 বার। বন্ধুরা ভিডিওটি না বাড়িয়ে এখানেই শেষ করলাম। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।